আসসালামু আলাইকুম। সিএসএস এর আজকের এই ভিডিওতে আমরা দেখব ভিজিবিলিটি। এই ভিজিবিলিটি হচ্ছে সিএসএস এর একটি প্রপার্টি এবং এর বিভিন্ন ধরনের ভ্যালু থাকে। সেই ভ্যালুগুলোই আমরা এই ভিডিওতে বিস্তারিত বুঝব। চলুন একটু দেখি কি কি আমাদের ভ্যালু থাকতে পারে এই ভিজিবিলিটি প্রপার্টির। প্রপার্টির নামটি থাকবে আমাদের ভিজিবিলিটি। এর ভ্যালু থাকে যেমন হচ্ছে ভিজিবল, অর আমরা দিতে পারি হিডেন বা কল্যাপস। ভিজিবল এটি হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু এবং এই যে কলাপস আছে এটি আমরা টেবিলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সবগুলো এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। প্র্যাকটিক্যালি দেখার আগে আমি এখানে একটু বলে রাখি যে সিএসএস এর উপরে আমার পুরো একটি প্লেলিস্ট রয়েছে এবং সেখানে সিএসএস এর সবকিছু আপনারা শিখতে পারবেন। সো অবশ্যই এই প্লেলিস্টটি আপনারা ভিজিট করবেন। এখন আমি প্র্যাকটিক্যালি ফিরে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার এইচটিএমএল এর ফাইলটি। সো এই এইচটিএমএল এর ফাইলের ভিতরে আমি একটি ডিভ ট্যাগ নিয়েছি এবং এর নিচে একটি পি ট্যাগ নিয়েছি এবং পি ট্যাগের ভিতরে আমি কিছু কন্টেন্ট দিয়ে রেখেছি। এই যে এখানে আমি আমার সিএসএস গুলো করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই ডিভ ট্যাগটিকে টার্গেট করেছি এবং এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। একই সাথে আমি উইথ এবং হাইট দিয়েছি যেটি হচ্ছে 200 পিক্সেল এবং 200 পিক্সেল। ওয়েবসাইটে একটু দেখি যে আমার কিরকম দেখায়। সো নর্মালি বাই ডিফল্ট আমি ওয়েবসাইটটিতে এরকম দেখতে পাবো। এটি হচ্ছে আমাদের সেই ডিভ এবং এর নিচে এটি হচ্ছে আমাদের পি ট্যাগ। এখন চলুন এই ডিভ ট্যাগের উপরে আমি ভিজিবিলিটি অ্যাপ্লাই করি। এই যে আমাদের এটি হচ্ছে ডিভ ট্যাগ এবং এখানে ডিভ ট্যাগটিকে আমি টার্গেট করেছি। এর ভিতরে আমি লিখব ভিজিবিলিটি। দেন আমি কি বলেছিলাম যে আমাদের বাই ডিফল্ট থাকে ভিজিবল। সো আমি আগেই এখানে দেই ভিজিবল। যেহেতু এটি আমাদের ডিফল্ট ভ্যালু তাই ওয়েবসাইটটিতে আমরা কোনো চেঞ্জ দেখতে পাবো না। এখন আমি এটিকে সেভ করি। দেন এখানে আমি একটু রিফ্রেশ করি। দেখুন যে আমি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না কারণ ভিজিবল হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু। সো এখন এই ভিজিবল ভ্যালুটিকে চেঞ্জ করে আমরা দিব হিডেন। আমি এখানে লিখে দেই হিডেন। অ্যাগেইন আমি এটিকে সেভ করি এবং আমার ওয়েবসাইটটিতে আমি রিফ্রেশ করি। সো রিফ্রেশ করার সাথে সাথে আমার এই কন্টেন্টটি কিন্তু গায়েব হয়ে গিয়েছে, মানে হিডেন হয়ে গিয়েছে, আমি আর দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমার কন্টেন্টটি এখানে আছে বাট ওয়েবসাইটে আমি দেখতে পাবো না। দেখুন এর নিচের কন্টেন্ট কিন্তু এই জায়গাতেই রয়ে গেছে। সো আমি এখানে ক্লিক করে যদি একটু এই ইন্সপেক্টে আসি, রাইট ক্লিক করে আমি ইন্সপেক্টে ক্লিক করতেছি। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে এই ডিভ যেটি আমি নিয়েছিলাম এবং এর পরে আমার এই পি ট্যাগটি আছে। সো এই ডিভ কিন্তু এখানে আছে বাট আমরা হিডেন করে রেখেছি। সো এখানে আমি এই সিএসএসটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের ভিজিবিলিটি হিডেন। সো আমি যদি এখানে এটি উঠিয়ে দেই দেন আমার এখানে চলে আসতেছে, মানে আমি এই ভিজিবিলিটি প্রপার্টিটি উঠিয়ে দিয়েছি, মানে রিমুভ করে দিয়েছি এখানে ক্লিক করে। আবার যদি আমি ক্লিক করে অ্যাপ্লাই করি ভিজিবিলিটি হিডেন, দেখবেন যে এটা চলে গিয়েছে, মানে এই ডিপ ট্যাগটি আমার এখানে আছে বাট আমরা দেখতে পাচ্ছি না। সো এটাই হচ্ছে জাস্ট ভিজিবিলিটি হিডেনের মিনিং। এখন এখান থেকে আমি এটিকে রিমুভ করে দেই। সো আপনারা সবসময় এই রাইট ক্লিক করে ইন্সপেক্টে গিয়ে যে কোনো এলিমেন্ট ইন্সপেক্ট করতে পারবেন। আমি যদি চাই এই পি ট্যাগের উপরেও কিন্তু এই ভিজিবিলিটি অ্যাপ্লাই করতে পারবো। নর্মালি এই ভিজিবিলিটি আমি যে কোনো এইচটিএমএল এলিমেন্টের উপরে অ্যাপ্লাই করতে পারবো। সো এই পি ট্যাগটিকে আমার প্রথমে টার্গেট করতে হবে, তাই আমি এখানে লিখব পি, দেন এর ভিতরে আমি লিখব ভিজিবিলিটি, দেন আমি লিখি হিডেন। এটিকে সেভ করি। অ্যাগেইন আমি যদি এখানে রিফ্রেশ করি, দেখুন যে এখন আমি একটিও দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে এখানেও আমি দিয়েছি হিডেন, এখানেও আমি দিয়েছি হিডেন। সো একটি আমি রিমুভ করে দেই, এই ডিপ ট্যাগটি আমি রিমুভ করে দেই। এখন আমি আবার এখানে রিফ্রেশ করি। এই যে আমি এখন এই পি ট্যাগটি আমি নিচে আর দেখতে পাচ্ছি না। এইটি কিন্তু এখানে আছে বাট আমি হাইড করে রেখেছি। সো এখন চলুন আমি আমাদের পরবর্তী ভ্যালুটি দেখি যেটি হচ্ছে আমাদের ভিজিবিলিটি কলাপস। এখান থেকে এই কন্টেন্টগুলো আমি একটু রিমুভ করে দেই, এটিকেও আমি রিমুভ করে দেই। দেন আমি এখানে একটি টেবিল নিব। সো আপনারা এখানে একটু লক্ষ্য করুন, আমি একটি টেবিল নিয়েছি টেবিল ট্যাগের মাধ্যমে এবং এখানে বর্ডার দিয়েছি 4। এখানে আমার দুইটা রো আছে, এই একটি রো এবং এর নিচে এই আরেকটি রো, এবং এক একটি রো এর ভিতরে আমার দুইটি কলাম আছে। সো টিডি এর মাধ্যমে আমরা কলাম নিয়ে থাকি। এর সাথে এখানে আপনারা একটু দেখুন যে এই টিআর মানে এক একটি রোতে আমি এক একটি ক্লাস নিয়েছি। যেহেতু আমার দুইটি রো আছে, প্রথম রো এর জন্য আমি ক্লাস নিয়েছি একটি, সেটির নাম হচ্ছে রো 1, এবং দ্বিতীয় রো এর জন্য আমি আরেকটি ক্লাস নিয়েছি, সেটির নাম হচ্ছে রো 2। এটিকে যদি আমি সেভ করি এবং ওয়েবসাইটে আমি যদি একটু রিফ্রেশ করি তাহলে আমরা এভাবে দেখতে পারবো। এটিকে আমি একটু জুম করি।
এখন এখানে আমি 2টি রো এবং 2টি কলাম দেখতে পাচ্ছি। সো আমি যদি এখন এই প্রথম রোয়েতে ভিজিবিলিটি কলাপস অ্যাপ্লাই করি দেখি তখন কি হয়। নর্মালি ভিজিবিলিটি কলাপস অ্যাপ্লাই করলে আমি এই রোটি আর দেখতে পাবো না। সো চলুন আমরা একটু অ্যাপ্লাই করি এবং দেখি। যেহেতু আমি এই প্রথম রোয়ের উপরে দিব তাই আমি এই রো 1 এই ক্লাসটি টার্গেট করব। সো আমি এখানে টার্গেট করি ডট রো 1। এর ভিতরে আমি লিখব ভিজিবিলিটি, দেন আমার যে ভ্যালুটি আছে সেটি আমি দিব কলাপস। দেন আমি আমার এই ওয়েবসাইটটিতে যাব। এখানে এখন আমি রিফ্রেশ করি। এই প্রথমের রোটা কিন্তু চলে গেছে এবং এই দ্বিতীয় রোটা আমি দেখতে পারতেছি। সো আমি যদি ভিজিবিলিটি কলাপস দিই তখন এভাবে কাজ করবে। আমি যদি এখানে দেই ভিজিবিলিটি হিডেন তাহলে দেখবেন যে এই টেবিলের স্পেসটি থেকে যাবে, এর পরের কন্টেন্টগুলো আমি দেখতে পাবো। চলুন আমরা একটু দেই তারপরে দেখি। সো এখানে আমি এখন ভিজিবিলিটি কলাপস দিব না, আমি দিব হিডেন। সো হিডেন দেওয়ার পরে এখানে আমি যদি আবার রিফ্রেশ করি দেখুন এই স্পেসটি কিন্তু এখানে আছে। সো এই স্পেসটি যেহেতু আছে তো এটা মানে ক্লিয়ার ভাবে টেবিলটি আর কি ডিসপ্লে হচ্ছে না। সো আমি আবার একটু ডিফল্ট টেবিলটি এখানে নিয়ে আসি, এখান থেকে এটিকে আমি রিমুভ করে দেই, সেভ করি, দেন এখানে আমি আবার রিফ্রেশ করি। এটি হচ্ছে আমাদের টেবিল। সো যেখানেই আমি অ্যাপ্লাই করব ভিজিবিলিটি কলাপস সেটিকে আমি আর দেখতে পাবো না এবং টেবিলটি পুরো পারফেক্ট ভাবে কাজ করবে। চলুন আমি এবার এটিকে দিয়ে দেখি। তাই আমি এখানে টার্গেট করব কাকে, রো 2। সো আমি এটাকে চেঞ্জ করে দিয়ে দেই রো 2। এর ভিতরে আমি লিখি ভিজিবিলিটি কলাপস। এটিকে এখন আমি সেভ করি, সেভ করার পরে এখানে আমি আবার রিফ্রেশ করি। দেখুন টেবিলটি এখন আরো সুন্দর দেখাচ্ছে, এক্সট্রা কোনো স্পেস আর রাখতেছে না এর ভিতরে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্লিয়ার ভাবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।